আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে লিচু গাছের পরিচর্যা এই সময়। অর্থাৎ আপনাদের যাদের লিচু বাগানে এই ধরনের এরকম সাইজ হয়েছে লিচু, এরকম মার্বেল আকৃতির সাইজ হয়েছে, তো এখন আপনারা কি ধরনের ট্রিটমেন্ট করবেন, কি ধরনের স্প্রে দিবেন বা সার ওষুধ দিবেন, সে বিষয়ে আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনামূলক একটা পরামর্শ দেব ইনশাআল্লাহ। তো দেখেন, আমার এই গাছটিতে আমি কিন্তু স্প্রে করেছিলাম দীর্ঘদিন পূর্বে একটা। তো এখন দেখেন পোকা লাগা কিন্তু শুরু হয়ে গেছে, পোকা লাগতেছে। আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে লিচু ফেটে যেতে পারে। তো সেটা অবশ্য বোরনের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে। তো এই জন্য আমি স্প্রে করব বোরন। আর এখন যেহেতু পোকা লাগতেছে লিচু গাছে, লিচুতে, এই কারণে স্প্রে করব একটা কীটনাশক। তো এখন কোনো সার দেওয়ার প্রয়োজন নাই। তো পূর্বে আপনারা যারা সার দিছেন ওতেই এনাফ, এখন আর নতুন করে কোনো সার দিতে হবে না। এখন শুধু কীটনাশকটা স্প্রে করতে হবে আর বোরন স্প্রে করতে হবে, তাইলেই হবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো এখন কিন্তু লিচুর অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে, দেখেন হালকা কালার আসছে। তো আর বেশি দিন অবশ্য সময় নেই, খুব শীঘ্রই লিচু দ্রুত বড় হয়ে যাবে এখন। তো আরেকটা স্প্রে আমি করব এই সাথে, কীটনাশক আর বোরনের সাথে একটা ভিটামিন দেব, যে কোনো একটা ভিটামিন আমি দেব, ফ্লোরা। এটা অবশ্য কাজ করে পাতা স্প্রে করলে এই পাতা থেকে ওরা শালক সূর্যের আলো থেকে যে ওরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য তৈরির যে এইটা সেটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি এই দুইটা ওষুধের সাথে একটা ভিটামিন ইউজ করব। তো লিচু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো যতটা আসছিল মুকুল গুটি, তার অর্ধেকটাই ঝরে পড়ে গেছে। তো এবার যে আবহাওয়াটা ছিল খরা, প্রচন্ড খরার কারণে এটা হয়েছে। তো তারপরও এখন শেষ মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে পোকা আক্রমণ না করে। আরেকটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা হচ্ছে মাছি পোকা। মাছি পোকা অবশ্য কীটনাশক স্প্রে করে ওটা থেকে তেমন কোনো ফল পাওয়া যায় না। মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ ইউজ করতে হবে, তাহলে মোটামুটি এটা নিয়ন্ত্রণে আসবে। আর যেহেতু এটা এই মাছি পোকাটা আক্রমণ করে লিচু পাকার আগ দিয়ে, লিচু যখন পাকবে তার আগ মুহূর্তে এই এই পোকাটা আক্রমণ করে, এই কারণে তখন তো আবার স্প্রে করা যায় না ওষুধ, কীটনাশক তখন স্প্রে করা যাবে না, কারণ এটা ছোট বাচ্চারা খাবে। বেশিরভাগই লিচু পছন্দ করে ছোট বাচ্চারা, প্রচুর লিচু খায়। তো আমার এক ভাইগনা আছে, প্রায় 100-200 লিচু একবারে খাইতে পারে, এরকম অবস্থা। তো এভাবে আপনারা যারা কৃষি কাজ করেন তারা একটু মেডিসিন প্রয়োগটা একটু হিসাব নিকাশ করে করবেন, যাতে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।